मूसा ईसा आयुब नबी यूसुफ और जुलेखा आशिक आशिकी प्रेमिक प्रेमिका जपे इसका ला इलाहा जपे उसका इल्लल्लाह माँ फतेमा हसन हुसैन खाजा उस्मान हारूनी शेख मुईद्दीन अब्दुल कादिर जिलानी আব্দুল কাদের জিলানী নবীর মধ্যে একজন নবী গরম নবী বলুন নাম কি মুসা কালিমুল্লাহ কেমন গরম আজরাইল আইছে আজরাইল আয়া কই আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ কি লাগি আইছেন কই আল্লাহ পাঠাইছে আপনার রূহটা কবজ করতে কই কাছে আয়া করো যেই মাত্র কাছে আইছে বাবারটা গুড়ায় আজরাইল একটা তাফরা দিছে সব জুলায়া গালের উপরে এমনি তুলে দিছে মুসা নবী আল্লাহর কে আল্লাহ তুমি পাঠাইছো মুসা নবী রূহ কবজ করতাম মুসা নবী উল্টা রেডি হইছে আমার রূহ কবজ করতো এটা কি গরম না নরম রে বাবা মুসা নবীর আমলে মুসা নবী যখন রাস্তা দিয়ে রওনা হয়েছে একটা পাগলাই রাস্তার মধ্যে আল্লাহর প্রেমে গান গায় আল্লাহর প্রেমের শান গাই বন্ধুরা রে আমার এবার যখন পাগলা গান গায় যদি আমি আল্লাহরে পাইতাম আমার গরুর দুধ দহন কইরা আল্লাহরে গোসল করাইতাম এই কথা যেই মাত্র বলছে মুসা নবী কি নরম না গরম হঠাৎ করে একটা ধমক মারছে ও যুবক ধমক মারার পর এই পাগলা জঙ্গলার ভিতরে চলে গেছে আর মুসা কালিমুল্লাহ আমার রবের সঙ্গে কথা বলার জন্য গেছে কিন্তু আমার রব মুসা নবীর সঙ্গে কথা কয় না এবার মুসা নবী ডাক আল্লাহ আকবার জোরে হবে মুসা নবী ডাক দিয়া কই আল্লাহ গো কোনদিন তো আপনাকে একটা টাকের বেশি দুইটা টাকে দেওয়া লাগে নাই আজকে কেন আপনি আমার সঙ্গে কথা বলেন না আমার আল্লাহ অন্তরে খবর জানে কি জানে না হ্যাঁ বন্ধু ও যুবক ভাইরা রে এবার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে তুমি আমার রাস্তার মধ্যে পাগলারে কি বলে আসছো কয় আল্লাহ পাগলা তো তোমার ব্যাপারে শব্দ চয়নগুলো আমার কাছে পছন্দ হয় নাই এবার আল্লাহ কয় মুসা রে তুমি ঠোঁটের শব্দ চয়ন দেখেছো অন্তর খবর তো তুমি জানো না এই কথা বলার পর ওই পাগলা জঙ্গলার ভিতরে ঢুকে গেছে ঢুকার পরে আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ যেই দেশের মধ্যে মন কইলা তোমার ডাকা যায় না আমার এমন একটা জায়গা তৈরি করে দাও যেই জায়গার মধ্যে আমি আমার মন মতো তোমার প্রেম বিলাইয়া ডাকবো পৃথিবীর কেউ আমাকে বাধা দিবে না রে কেউ আমাকে বাধা দিবে না এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরটারে দুইটা ভাগ করে দিয়েছে একটা পাথরে দুইটা ভাগ করে দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের ভিতরে আমার জন্য একটা বাড়ি বানায়া দিয়েছে সেই দিন থেকে এই পাথরের ভিতরে আমি ইবাদত করি জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা নবীদের মধ্যে একজন নবী যার মায়ের নাম হল মারিয়াম যার কোনো পিতা নাই ঈসা রূহুল্লাহ যদি প্রশ্ন করি তালতলির বাবা গায়ের মধ্যে তাল লাগায়া বলো আপনারা জবান খুলে বলেন এই পৃথিবীতে একজন পয়গাম্বর চতুর্থ আকাশে ওই পয়গাম্বরের নাম কি আরো জোরে বলেন এখন যদি প্রশ্ন করি আর একজন নবী আছে চতুর্থ আসমানে জিতে গেছে ফাইন ফাইন আর একজন নবী আছে যে নবীর নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না ওই ঈসা রূহুল্লাহ চতুর্থ আসমানের মধ্যে আছেন সেই ঈসা রূহুল্লাহ বললেন আল্লাহ তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয় গো না জানে তুমি আল্লাহ কত সুন্দর তোমার কবি বলতেছেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানে তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর সবাই তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর
যে নবী উম্মতের বেদনা আজ তিনি কাঁদিতেছেন মদিনায়, যে নবী উম্মতের বেদনা আজ তিনি কাঁদিতেছেন মদিনায়। যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, যদি সে নবী সে মন হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। ও বান্দা, তুমি তো জানো না রব তোমারে কত মায়া কইরা বানাইছে। আপনি তো জানেন না রব আপনার চেহারাটা আল্লাহর নিজের কুদরতি হাত দিয়া নকশা করছে। এই কপালটা যদি আগামীকাল শবে বরাতের রাত্রে মসজিদের মধ্যে লাগাইয়া আল্লাহরে যদি বলেন আল্লাহ, তালতুলির বাবা জবানটা খুলে কন্যা আল্লাহ, মায়া কইরা কন্যা আল্লাহ, গফুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, একটু কর না, গফুর রাহিম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। সবাই কর না, গুনার বুঝা। কালকে সারা রাত এইভাবে দুই হাত দিলা আল্লাহরে কবেন আল্লাহ, ও আল্লাহ। শবে বরাতের রাত্রে এইভাবে বলবেন আল্লাহ, চোখের পানি ফালায় বলবেন আল্লাহ, এমন কিছু গুনাহ করছি আমার মা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার বাপে জানে না, এমন কিছু গুনাহ করছি আমার বন্ধু জানে না, এমন কিছু গুনাহ করছি আমার স্ত্রী জানে না। ও আল্লাহ, তুমি তো জানো। গুনার বুঝা মাদাইলো আমরা কান্তেছি, গুনার বুঝা আমরা কান্তেছি, মাফ করে দাও মাহবুব আল্লাহ। বিনয় বিনয়া আল্লাহ সব দেখতেছে, মনের খবর জানে। আরে মাফ করে দাও মাহবুব আল্লাহ, বন্ধু নাই রে যে জাগায় বন্ধু নাই রে, এই যে জাগায় সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা। কবরেরই আযাব যদি মানুষ দেখি তো লা 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 লা, আরে কবরের আযাব মানুষ দেখি তো
গরব রিসা রিয়া পাগল হইত গরব রিসা রিয়া পাগল হইত একটা জবানও বন্ধ রাখবে এদিকে দেখেন না একটা জবানও বন্ধ রাখবেন না বাবার কথা মনে করেন মায়ের কথা মনে করেন কবরবাসীর কথা মনে করেন হায় রে গত 10 বছর আগে যারা শবে বরাত পালন করছে এবার তারা কবরে 10 বছর ধরে পড়ে রইছে একটা সেকেন্ডের জন্য বাড়ির মধ্যে আইতে পারলো না বন্ধু ঈসা নবী বলে আল্লাহ পাথর ভাগ করে দেখলাম পাথরের ভিতরে মানুষ বসে তোমার জিকির করে এবার আল্লাহ বলে ঈসা রে আমার জিজ্ঞাসা করো না তুমি পাথরের ভিতরে যে আছে তার জিজ্ঞাসা করো ঈসা নবী ডাক দিয়ে কি পাগলা তুমি যে পাথরের ভিতরে দরজা নাই জানালা নাই তুমি কি বের হও না কয় না আমার বের হওয়ার কোনো প্রয়োজন হয় না তুমি যে হাতের মধ্যে আঙ্গুর ফল এইগুলা কোন বাগানের ফল আবার লোকটা ডাক দিয়ে কয় এটা দুনিয়ার কোনো বাগানের ফল না এই পাথরের ভিতরে আমি যেই দিন থেকে ঢুকছি সেদিন থেকে আমার রবের জিকির করতেছি আর আমার হাতের মধ্যে আপনি যেই আঙ্গুর ফলগুলো দেখতেছেন এইগুলা দুনিয়ার কোনো বাগানের আঙ্গুর ফল না আমার আল্লাহ সকাল এবং সন্ধ্যা আমার জন্য আঙ্গুর ফলগুলো পাঠিয়ে দেয় আবার ঈসা নবী ডাক দিয়ে তুই পাগল কতদিন ধরে তুমি এই পাথরের ভিতরে এবার আসুন দেখি সামনে যায় আপনারা বলেন নবীদের মধ্যে একজন নবী আছে তুরু পাহাড়ে গিয়ে কথা বলতো যে এই নবীটি অত্যন্ত গরম নবী বলুন তো সেই নবীর নাম কি আর জোরে কোন নাম কি মুসা ঈসা আইয়ুব নবী ইউসুফ আর জুলেখা আশিক की प्रेमिक प्रेमिका जपे इसका ला इला जपे उसका इल्लल्लाह मा फतेमा हसन हुसैन खाजा उस्मान हारूनी शेख मुईद्दीन अब्दुल कादिर जिलानी मुर्शिদের ধুলা আমি পরব গলার মালা মুর্শিদের ধুলা আমি পরব গলার আল্লাহ আখিরাতে পাই যেন তোমারে ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর নয়ন জোড়ায় তোমার দিদারে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়রে কি দিয়া ওয়াজ বুঝামু নবীর মধ্যে একজন নবী গরম নবী বলুন নাম কি মুসা কালিমুল্লাহ কেমন গরম আজরাইল আইছে আজরাইল আয়া কয় আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ কি লাগি আইছেন কই আল্লাহ পাঠাইছে আপনার রূহটা কবজ করতে কয় কাছে আয়া করো যেই মাত্র কাছে আইছে বাবারটা গোড়ায় আজরাইল একটা তাফরা দিছে সব জুলাইয়া গালের উপরে এমনি তুলে দিছে মুসা নবী আল্লাহর কে আল্লাহ তুমি পাঠাইছো মুসা নবী রূহ কবজ করতাম মুসা নবী উল্টা রেডি হইছে আমার রূহ কবজ করতো এটা কি গরম না নরম রে বাবা এই জন্য কখনো ইসলাম খানকায় কখনো ইসলাম রাজপথে কথা বলেন ঠিক কিনা আমাদের কিছু বিশ্বাস আছে কথাটা কইলে আত্মসমালোচনা আমি খুব পছন্দ করি হ্যাঁ কিছু বিশ্বাস আছে দেখবেন ঘরের মধ্যে বয়া বয়া আল্লাহ 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 হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কই থেকে আইছো ক বাজান একটা গরু আনছিলাম ও আচ্ছা আচ্ছা মানিক মিয়া ও গরুটা হেন বান্ধ সাইলা খায়া যায় ও আল্লাহ আর ওই ফিসাবের কাছে জানতে যায় এখন বাজান জিকির যে করতেছে বয়া ঠিক আছে সব বই অন্ত ফিলিস্তিন মুসলমানদের উপর তো ইসরায়েলে যে একটা আক্রমণ করছে অন্ত রহি মনে কর যেমন লাগে একটা প্রতিবাদ হইব ফোন ফিসাব কইব আও কই ফিলিস্তিন আর কই রহি মনে কর বাদ দো বয়া আল্লাহ কর আল্লাহ
এই কারণে শুধু মুসলমানরা মার খেতেছে। আপনি রাগ করেন না, কথা একমাত্র এই কারণে মার খেতেছে। কোন পুস্তকে যদি নবীর বিরুদ্ধে কেউ লেখে আমরা কি গর্ব হয়ে থাকতাম পারবো? কেউ যদি ফেসবুকে নবীরে গালি দেয় আমরা কি গর্ব হয়ে থাকতে পারবো? যে বইয়া থাকবো হেরার কারণে আরো বেশি মার খাবো আমরা। ইসলাম কখনো খানকায় কখনো রাজপথে। আল্লাহ, আবার দেখবেন তার ডায়াবেটিস হলে 18, যদি বাজান খাওয়ানোর উপরে মিষ্টি খাওয়া তো সুন্নত, একটু পায়েস আনছিলাম, না না আমার ডায়াবেটিস, বাজান এটা সুন্নত তো। ও আচ্ছা দো আনছো যখন খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত খায়, দেখেন কি মন খাইবার লাগে, গাট্টি বলবার লাগে এক নম্বর। আর ওই যে হকের জন্য, দিনের জন্য, হকের জন্য, সত্যের জন্য কখনো কখনো খানকার তসবিহ বালিশের মধ্যে রাইখা রাজপথে বাতিলের বিরুদ্ধে, নাস্তিকের বিরুদ্ধে, মুরতাদের বিরুদ্ধে, ইসরায়েলের গুন্ডাদের বিরুদ্ধে, ইসরায়েলের দালালদের বিরুদ্ধে জিহাদ করা ও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? বাজান বিষয়টা মাঝে মাঝে লইরা জায়গা জুসের কারণে আপনার কি কষ্ট হইতাছে? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। দৌ গামলা বইরা খাই। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। এই ফুলাফান রাজপথে পাওয়া যাবে? কোরআনের বিরুদ্ধে কে কথা বললে তার প্রতিবাদে রাজপথে পাওয়া যাবে। নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করলে প্রতিবাদে রাজপথে পাওয়া যাবে। যুবক ভাইয়ের আমার, শুধুমাত্র জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। কথা বলেন ঠিক কিনা? মুসা নবী এক তাফরা দিছে, ও আল্লাহ আল্লাহ আবার যাও খো আল্লাহ আর না বাও সুবহানাল্লাহ করে রে। ওই মুসা নবী রাস্তা দিয়া যায়। ও ভাই আই না একটু হাতটা মিলাই দি। তারপর ভাই এই বসো বসো মদিনাটা দেই দি। মদিনা তো মদিনা দেইছেন না? হ্যাঁ মদিনা দেইতি ইনশাআল্লাহ। এই তারপর ঘরে বসার জায়গা দেন। আমাদের সমাজের ভবিষ্যৎ আইকন। মারহাবা জোরে কোন, জোরে কোন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? আমি যে জোরে কথা কইছি আপনি রাগ করতেছেন নাকি? তা আবার নিকন আমি চিল্লাচিল্লি করতেছি, চিল্লাচিল্লি দেখছেন কি? তা ইসলাম কখনো নরম, কখনো গরম, কখনো খানকায়, কখনো রাজপথে। আজকে সুবিধাবাদীদের কারণে আজকে আমরা মার খেতেছি। সব দিয়ে এক হইতে তো আমি গেলাম বারবার কইছি, দেখ রে আমার তোরা শত্রু মনে করিস না, তাহিরিরে শত্রু মনে করো না। আমি একটা ইচ্ছা ছিল কি যে হুজুররা তো এক একজন একটা হাল ডাল বিল, কোনদিন তার এটা মাঠ হইতারে না। এবার ভাবছিলাম যে সবজি হুজুরে পরামর্শ কইরা ওইলে আমার বুঝাই নিব না, হেরা বুঝাইব। একটা ইউনিট করতে পারলে এই হুজুররা উলামায়ে কেরামরা রাজপথ থেকে মসনদে যাইতে সহজ হইতে। কথা বলেন ঠিক না? আমি দিকে কই মনে করছে আমি বুঝি ফাইজলামি করি। আমি ফাইজ দেবো না। আমি যে জায়গায় কথা আমি আগে যেমন আসলাম মনে হয় মনে হয় অনেকে মনে করছে আমার জোরটা জানে কোন জায়গাতে মনে হয় কোনো নেতারা তেমন আমার মনে ফালে তাহিরি নেতারা। আমার একটা ঠিকানা এটা সোনার মদিনা। আমি কোনো দালালি করি না, আমি মদিনার প্রেমের দালালি করি। কথা কন ঠিক না বেড়ে এদের বাজার আমার দিছে অনেকটা ডুহাইছে তো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা ডুহাইছে। আর লই জানে আরো মনে 20-25টা আইতাছে প্রেমের আগুন। এই মজা লাগে না আমার
বাজান এ তালতলি আর বড়রা বলেন কচুয়া বলেন এই এলাকায় যখন আমি আসি যদি বলেন যে আমি ব্রাহ্মণবাড়ির কেউ তাহলে বলবো এই এলাকাতে আইলে আমার নিজের এলাকার মতো মনে হয়। এজন্য আমি যে হাসি তামসা যাওই করি কথা বলি এবং যেভাবে সাহস নিয়ে বলি মনে হয় যেন আমি ঘরের ভিতরে কথা বলতেছি কথা কথা। আর নাসির ভাই একটা সিয়ন কথা কইছে আজকে স্টেজে মাইক দিয়ে আপনারা খেয়াল করছেন না আমারে কিন্তু প্রায় 1 ঘন্টা অনেক ডিস্টার্ব করছে। আমি যে কেন যে একটু পরে ঢুকছি অনেক তথ্য নিয়ে ঢুকতে হয়েছে। আমারে কইছে যে এখানে অনেক সমস্যা হইতাছে ঢুকবেন না অনেক সিকিউরিটি থ্রেট আছে মানে এমন একটা অবস্থা আমারে পুরো মাথাটা পুরো গরম করে দেশের পরিস্থিতি খারাপ তো এখন কেডা কোন রাত্রে বেলার ব্যাপার এখন বাইরে ফোন দিলাম বলছে যে ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান হয়ে গেছে। এরপরে গাড়ি একটা আউলা টান দিয়েছি দিয়ে এরপর দূরে ঢুকছে বাজার কোন জানা বুঝেন রাত্রে বেলা না কেডা কোন উলার বেশি উলার ডালে কেমনি করবেন বুঝেন ব্যাপারটা মাথা বাজার কেন না আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া কেমন তোমরা যতই লাফালাফি করো আমার একটা ফার্ম দিয়ে যদি কোয়াও আর কালকে সকালে যদি একটা সারবা আমি এটা বুঝ জ্বালাইছি এই জন্য আমি আর সামনে এই বাজান কই যেতেছে না এক নম্বর সমস্যা নাই এক নম্বরে যেতে সমস্যা নেই এমনি যাও না এমনি হুদুদি যায় না বাইক গিয়ে লাভ নাই আজকে খেলাটা ফাইনাল হয়েছে কথা কোন ঠিক না বেঠে বরিশাল জিতছে বুঝছো না ব্যাপারটা দেশে কেমনে কাপটালে উদ্বোধন করছে হ্যাঁ আসল খেলা হইব কালকে এটা ফ্রেমের খেলা কথা কোন ঠিক না বেঠে এটা একজনকে রাজি খুশি করবো তিনি কে আল্লাহু আকবার বলেন না কেন মুসা নবী নরম না গরম আর জোরে আল্লাহ তুমি আমার দেখা দাও আল্লাহ আল্লাহ মনটা তো মানে না আচ্ছা মানে না শোনায়ও না বেলকিটা দেয়া দে যাবার পরে 70,000 নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিবার নূর যাররা কি তা জানেননি যাররা হইলো শোয়ের মাথাটা 70 ভাগ কইরা 69 বার ভাগ দিলে আর একটা বাঘের নাম হইলো যাররা খালি এই পরিমাণ নূরের জিলিকটা 70,000 নূরের পর্দার ভিতর থেকে শুধু মারছে মুসা নবী উল্টে হ্যাঁ এরপরে যখন পড়ছে রে মুসা নবীকে আল্লাহ আমি কই তুমি তোর পারে আল্লাহ তোর পারে অবস্থাতে ভয়াবহ আল্লাহু আকবার কথা কি লেগা হ্যাঁ এই আল্লাহ কিন্তু ওয়াদা করছে আল্লাহ দেখা দিব আমরা আল্লাহ কিন্তু ওয়াদা করছে হাসরের মাঠে আমরা দেখা দিব জোরে কি সুবহানাল্লাহ কইতেন না তো আমার মনিবের দিদার চাই কি চাই না স্বয়ং আল্লাহ নিজের জবানে কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনাবে কথা বলেন সুবহানাল্লাহ তো ওই খাবারটা পাইতে গেলে আর ওই দিদারটা পাইতে গেলে দুনিয়ার থেকে কিছু পুঞ্জি লয়ে যাইতে হইব বাজার মরার পরে কিচ্ছু নাই মরার পরে শুধু হিসাব আর হিসাব বাড়ির পাশে আলো খেত আলো লাগাইলে আলো আসবে ধান লাগাইলে ধান আসবে কিছুই যদি না লাগান কিছুই হইতো না এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষি ক্ষেত এখানে থেকে दुनिया के लिए आखिरत बर्बाद ना करो किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो दुनिया दुनिया করে আখিরাতকে বরবাদ করা যাবে না আর দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায় সুবহানাল্লাহ গোশতের ভিতরে গোশত আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দাঁড়া ওঠ পিছে ফিরস কি লাগা ওঠ দাঁড়াইছো গোশতের ভিতরে কি আছে হাড্ডি আছে এক হাড্ডি আছে আরে দ্বিতীয় বড় পাগল রে আরে কিতারে টেট না সত্রে বলা মন্ডে গোশতের ভিতরে হাড্ডি আছে এটা ঠিক আছে আমি না ওয়াজ বল করতেছি গোশতের ভিতরে একটা গোশত আছে আমার অল বডির গোশত যেটা এটা একটা গোশত আর আরেকটা গোশত আছে অল বডির গোশতটা সুস্থ থাকে অল বডির গোশতটা শক্তিমান হয় যদি আমি ফল খাইলে গায়ে বল হয় কিন্তু এর ভিতরে একটা গোশতের টুকরা আছে ওই টুকরাটা যদি অসুস্থ হয় অল বডির টুকরাটা অসুস্থ হয় আর ওই টুকরাটা যদি সুস্থ থাকে অল বডিটা সুস্থ থাকে রাসূলকে বলছে এই টুকরাটা কি কয় ওয়াইয়াল কালব ওই টুকরাটা হলো কালব 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 জোরে কন্না সুবহানাল্লাহ কোন গেলে তো আগামীকাল সবে বরাত হলো কলবকে চিন্তা করার রাত কথা কোন ঠিক না বেঠে কলবটারে চিন্তা করার রাত কেমনে কি চিন্তা করবেন আল্লাহ 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 পাইলে নীরা লাই গো নবী পাইলে নীরা আল্লাহ আল্লাহ দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গাহাই পাইলে নীরা লাই গো নবী পাইলে নীরা আল্লাহ আল্লাহ আমার নবী নূরের নবী
মাশাআল্লাহ দয়া করে পার করিও হাসরের বেলায় পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই আল্লাহ 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 জবান খুলেন আল্লাহ একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জরিয়া গোপরে একদিন স্বপ্নে দেখলে গোজারে সব গুনাহ জরিয়া গোপরে দয়া করে দিও দেখা নিদানের বেলা দয়া করে দিও দেখা নিদানের বেলা পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই পাইলে সব মাথা নেবে এ পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই তুই কদমে চুমু খাবো তুই কদমে চরণ দুলি মাখবো গায় পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই আল্লাহ 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 কোটি নোহা সোরের গদিনে কে তোরাইবে নবী গোবিনে দয়া করে তাই কো নবী হাসরের বেলায় দয়া করে তাই কো নবী হাসরের বেলায় পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই তুই কদমে চুমু খাবো তুই কদমে চুমু খাবো চরণ দুলি মাখবো গায় পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই আল্লাহ 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 জবান খুলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে মহব্বতে করনা আল্লাহু আকবার ওই মুসা নবী কি নরম না গরম এবার ঈসা নবী জিজ্ঞাসা করে পাগল পাথরের মধ্যে কতদিন ধরে আছো পাথর ঘোষণা করে কি পাথরের মানুষ কি বলে জানেন ডাক দিয়ে বলে ঈসা রে মুসা নবীর আমলে জোরে কন্না সুবহানাল্লাহ মুসা নবীর আমলে মুসা নবী যখন রাস্তা দিয়ে রওনা হয়েছে একটা পাগলায় রাস্তার মধ্যে আল্লাহর প্রেমে গান গায় আল্লাহর প্রেমের শান গাই বন্ধুরা রে আমার এবার যখন পাগলা গান গায় যদি আমি আল্লাহরে পাইতাম আমার গরুর দুধ দহন কইরা আল্লাহরে গোসল করাইতাম এই কথা যেই মাত্র বলছে মুসা নবী কি নরম না গরম হঠাৎ করে একটা ধমক মারছে ও যুবক ধমক মারার পর এই পাগলা জঙ্গলার ভিতরে চলে গেছে আর মুসা কালিমুল্লাহ আমার রবের সঙ্গে কথা বলার জন্য গেছে কিন্তু আমার রব মুসা নবীর সঙ্গে কথা কয় না এবার মুসা নবী ডাক আল্লাহ আকবার জোরে হবে মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ গো কোনদিন তো আপনাকে একটা টাকের বেশি দুইটা টাকে দেওয়া লাগে নাই
আজকে কেন আপনি আমার সঙ্গে কথা বলেন না? আমার আল্লাহ অন্তরে খবর জানে কি জানে না? হ্যাঁ বন্ধু, ও যুবক ভাইরা রে, আমার আল্লাহ ডাক দিয়ে কই মুসা রে, তুমি আমার রাস্তার মধ্যে পাগলারে কি বলে আসছো? কই আল্লাহ পাগলা তো তোমার ব্যাপারে শব্দ চয়নগুলো আমার কাছে পছন্দ হয় নাই। এবার আল্লাহ কয় মুসা রে, তুমি ঠোঁটের শব্দ চয়ন দেখেছো, অন্তর খবর তো তুমি জানো না। এই কথা বলার পর ওই পাগলা জঙ্গলার ভিতরে ঢুকে গেছে। ঢুকার পরে আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ, যেই দেশের মধ্যে মন খুলনা তোমার ডাকা যায় না, আমার এমন একটা জায়গা তৈরি করে দাও যেই জায়গার মধ্যে আমি আমার মন মতো তোমার প্রেম বিলাইয়া ডাকবো, পৃথিবীর কেউ আমাকে বাধা দিবে না রে, কেউ আমাকে বাধা দিবে না। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরটারে দুইটা ভাগ করে দিয়েছে, একটা পাথরে দুইটা ভাগ করে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের ভিতরে আমার জন্য একটা বাড়ি বানায়া দিয়েছে। সেই দিন থেকে এই পাথরের ভিতরে আমি ইবাদত করি। এবার ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে কে আল্লাহ, আমার উম্মত তো এত হায়াত পাবে না, আমরা তো এত ইবাদত করতে পারবে না, নির্বেজাল ইবাদত করতে পারবে না। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কে ঈসা রে, আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতের আমলে, আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ায় যাবে, ওই নবীর উম্মতের আমল নামাই এই পাগলা পাথরের ভিতরে নির্বেজাল নিরঙ্কুশ যেই ইবাদত করলো, এই পরিমাণ সওয়াব আমি আল্লাহ একটা রাইতে আমার বান্দাদেরকে দান করব। ওই রাত্রটার নাম কি? যতটা কিতাব খুলেছি ওই রাত্রটার কথাই বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত্রটা হলো শবে বরাতের রাত্র। ওই মুহূর্তে ঈসা নবী আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ, আমারে যদি নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানাইতা, তাইলে আমার জীবনটা ধন্য হয়ে যেত, আমার জীবনটা ধন্য হয়ে যেত। এই আমার তালতলির বাবারা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, জিনা করলে গুনাহ হয়, গুনাহটার অনেক বড় মনে হয়, মিথ্যা বললে গুনাহ হয়, গুনাহটার বড় মনে হয়, আরে হারাম খাইলে গুনাহ হয়, গুনাহটার অনেক বড় মনে হয়। কিন্তু আমার আল্লাহ আপনার জন্য আমার জন্য অনেক বড় বড় নিয়ামত দিয়া রাখছি। এই নিয়ামতগুলো আমরা আদায় করতে জানি না, এই নিয়ামতগুলো আমরা আদায় করতে জানি না। যুবক, আগামীকাল শবে বরাতের রাত্র, মনে করো না সবাই লাগাতার কালকে মাপ পাবে। হাদিসের মধ্যে আমি আজকেও পড়েছি, আজকে আমি হাদিসের মধ্যে দেখেছি, ওই যে কালকে শবে বরাতের রাত যারা জাদু টুনা করে এদেরকে আমার আল্লাহ মাফ করবে না। যারা গণকামি করে, গণকের কথা বিশ্বাস করে, এদের গুনাহ আল্লাহ মাফ করবে না। যারা জাদু বিদ্যা করে এদের গুনাহ আল্লাহ মাফ করবে না। সুদখোরের গুনাহ আল্লাহ মাফ করবে না। বান্দার হক পালনকারী, হক মেরে খাওয়ার মানুষের গুনাহ মাফ করবে না। ও বন্ধু, আরেকটা কি জানোনি? আরেকটা হলো মা বাবার অবাধ্য সন্তানদের গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। এখন সবই হলো না 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 না। এরপরও আল্লাহ একটা গাফফার নাম দিছে রে, আল্লাহ একটা রহমান নাম দিছে। পাহাড় পরিমাণ গুনাহ করার পরেও আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত। আজকে রাইতে বাড়িতে যাইয়া কইবা আম্মা, ও আম্মা গো, মা গো, মা, কালকে শবে বরাতের রাত্র মসজিদের মধ্যে যাইতেছি, তোমারে যদি কোনো কষ্ট দিয়া থাকে গো আম্মা, মেহেরবানি করে আমারে মাফ করে দাও। তুমি যদি আমারে বদদুয়া দাও, কালকের শবে বরাত আমার ভাগ্যে নাই, তুমি যদি আমারে বদদুয়া দিয়ে ধ্বংস করে দাও, তাইলে আমি ইবাদত কবুলের কোনো গ্যারান্টি কার্ড আমার কাছে নাই গো। এ মা, মাথা হাত বলে দোয়া কইরা দাও। ওই মা যদি ঘরে বসে দোয়া করে, আর যদি আমার আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ, জবানটা খুলনা কর না আল্লাহ, একটু মায়ার সুরে কর না আল্লাহ, ও আল্লাহ, আমার পুলা আমার কাছে মাফ চাইয়া, আমার যত কষ্ট দিয়েছে আমি সব ভুলে গেছি। আমার পুলাটা মসজিদে ইবাদত করতেছে, আপনি যদি মসজিদে বইয়া বইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া যদি আল্লাহ আল্লাহ জিকির করেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, রাতের বেলা কোরআন তেলাওয়াত করেন, খবরদার বন্ধু বান্ধব নিয়ে রাস্তাঘাটে প্যান গাড়ি দিয়া ঘুরবেন না। বন্ধু বান্ধব লইয়া রাস্তাঘাটে ব্রিজে বসে রাত্রটা মোবাইল
মোবাইল চালাইয়া দিবেন, সময় নষ্ট করবেন না। বন্ধু বান্ধব লইয়া আড্ডাখানায় রাত্রটা কাটাইয়েন না, আতশবাজি ফুটাইয়েন না, বোমা ফুটাইয়েন না। আপনারা ওই রাত্রটা ইবাদত দিয়ে পার করে দিবেন। সারা রাত্র ইবাদতটা কইরা যদি কোরআন তেলাওয়াতটা করতে পারেন, আরে বাবা লাইলাতুল কদর বলি, বরাত বলি, আপনি যখন রাতের বেলা ইবাদত করবেন ফেরেশতারা আপনার পাশে বসে যাবে। আপনি যখন দোয়া করবেন ফেরেশতারা আমিন বলে বলে আমার আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আগামীকাল রাতের বেলা খবরদার খবরদার, জীবনে যত গুনাহ করছেন আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করবেন। তওবা তওবা বুঝেননি? বলেন আস্তাগফিরুল্লাহ। এটা মহব্বতে কোন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। যদি আরবিতে না পারেন বলবেন হে আল্লাহ, সবাই কোন হে আল্লাহ, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরকি বেদাতি সব গুনাহ মাফ করে দাও। লাস্টে বলবেন আর জীবনে গুনাহ করব না। সবাই কন আর জীবনে গুনাহ করব না। আল্লাহু আকবার। এইভাবে চোখের পানি ফেলায় ফেলায় কালকে সারা রাত ভোর আল্লাহর ইবাদত করবেন। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান ইনশাআল্লাহ। শুধুমাত্র রাত্রে ইবাদত নিয়ে নয়, এই রাত্রে নিয়ত করবেন আর কোনোদিন নামাজ ছাড়বো না। আরো যেরকম নামাজ ছাড়বো না। সবাই কি রাজি আছেন? আল্লাহর ওয়াস্তে আগামীকাল নামাজে যাবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।